আমরা 15 নম্বর ক্লাসটাকে 16 নম্বর বানাই দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে শুধু ভিডিওটা ডিলিট করে দেই। কালকে এতটুকু আমরা করছিলাম, গত ক্লাসে এতটুকু করছিলাম, আর বাকি আজকে হচ্ছে বাকিগুলো করব, ঠিক আছে? এতে সময় লাগবে, কিন্তু আমরা আস্তে আস্তে এটা করে ফেলবো। তাহলে এই ফাইলটা আমরা হচ্ছে ভিএস কোডে নিয়ে নিই। আচ্ছা, তাহলে আজকে আমাদের এখানে আমরা একটা কাজ করি, এখানে কমেন্ট করা হয়নি, আমাদের এখানে কমেন্টটা করে দিই। হিরো তাহলে এখন আমাদের কি করতে হবে? হিরো টপ নিয়েছিলাম না, আমরা এখানে এখন বটম নিতে পারি, তাই না? মানে এমন ভাবে ধরবো যাতে হচ্ছে নিজে নিজে বুঝতে পারো যে কোথায় কি করছো। কারণ এখানে আমরা আগে রেফারেন্সটা দেখি। রেফারেন্সটা কি আছে? এখানে একটা মেনু আছে, এর পাশে একটা শুধু জাস্ট বাটন আছে। তাহলে আমরা কত কলাম নেওয়া লাগবে এখানে? 2 কলাম। তাহলে আমরা যদি এই মেনুটাকে ধরো হচ্ছে 70% ধরি, আর 12টাকে যদি আমরা 30% ধরি, তাহলেই হয়ে যাবে, তাই না? তাহলে আমরা নিয়ে নিই। আমরা এখানে বলি যে হেডার ACATER হেডার বটম নামে একটা কি নিলাম, ক্লাস, ঠিক আছে? ক্লাসের পর আমাদের কিন্তু কন্টেইনার, মানে ডট মানে কি ক্লাস না, আর হ্যাশ মানে আইডি। তাহলে আমি হচ্ছে, কারণ আমি যখন হচ্ছে এটা দেখো, আমি নিচে দেখাই, ধরো আমি একটা ক্লাস বানাবো, আমাকে ম্যানুয়ালি লেখার দরকার নেই। আমি একটা ডট দিয়ে দিলাম, কি ক্লাসের নাম দেবো, ধরো হচ্ছে যে কোনো একটা নাম দিলাম, ধরো এখানে অ্যাবাউট দিলাম, ঠিক আছে? অ্যাবাউট তারপর আমি যদি ইন্টার দিই, সে আমাকে ডিপটা বানায় দিচ্ছে, ডিপের সাথে ক্লাস অ্যাটাচ করে দিচ্ছে, ঠিক আছে? এখন আমার দরকার হচ্ছে, ধরো আমার দরকার হচ্ছে আইডি দরকার, আমি হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে এখানে বলতে পারি সার্ভিস, সে আমাকে ডিপের সাথে একটা আইডি বানায় দিয়েছে। এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? আর না হলে আবার ডিপ লেখা লাগবে, এটা আই কালার, মানে অনেক সময় লাগতেছে না, এই জন্য আমি শর্টকাটে লিখছি যে ডট ধরে কন্টেনার দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানে কি লাগবে আমাদের, আমরা কি আমরা কি ফ্লোট ধরে কাজ করতেছি? আমরা এখন কি নতুন কি শিখছি? ডিসপ্লে ফ্ল্যাক্স। এখন হচ্ছে কাজগুলো না করো, অন্তত ভিডিওটা তোমাদের দেখা উচিত ছিল, ঠিক আছে? কাজ না করো, অন্তত লাস্ট ক্লাসে তোমাদের ভিডিওটা দেখা উচিত ছিল, যে আসলে শেষ পর্যন্ত কি করা হয়েছে, ঠিক আছে? কাজ তুমি 2 দিন পরে শুরু করো, সমস্যা নাই। লিস্ট তাহলে হচ্ছে কি, এই যেমন এখন আজকে আমরা ক্লাস করতেছি ডিসপ্লে ফ্ল্যাক্স, যারা 2জন আসো নাই, শুনতে নতুন লাগতেছে না? এখন মনে হচ্ছে আহামরি কি না এটা বিষয়টা, অত যদি ভিডিওটা দেখতাম, অথবা 100% তুমি বুঝতো না, কিন্তু জাস্ট নামটা শুনতো যে ডিসপ্লে ফ্লেক্স নামে কিছু একটা হয়েছিল। হ্যাঁ, তাহলে এখন আমরা, তাহলে ডিসপ্লে ফ্লেক্স আমরা কাকে বলছিলাম? যে হচ্ছে যে কয়েকটা কলাম বানাবো, তার মেইন যে থাকবে তাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স বলবো। মানে ফ্লোটে কি করছিলাম, যদি লোগো এবং মেনু বানাইছিলাম, তার কি করছিলাম, 2টা জায়গাকে আমরা ফ্লোট করার লাগছিল, তাই না? কিন্তু যখন আমরা হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাশ করতেছি, তখন হচ্ছে এইখানে থাকতে পারে কি, আমাদের একটা কি আছে, এখানে মেনু আছে, তাই না? এখানে একটা কি আছে, মেনু, আর একটা কি থাকবে, এখানে একটা কি আছে, এখানে একটা বাটন আছে, তাই না? বাটনের নাম কি এটা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি গেট বিটিএন। তাহলে আমরা যখন 2টাকে পাশাপাশি নিয়ে আসার জন্য কাজ করছিলাম, তখন আমরা মেনুটাকেও বলতে হয়তো ফ্লোট, এই এই বাটনটাকেও বলা লাগতো
ফ্লোট, কিন্তু ডিসপ্লে ফ্লেক্সের ক্ষেত্রে সেটা হয় না। সেটা কিভাবে হয়, এইটার আন্ডারে কে, এরা কার আন্ডারে আছে, আপাতত কন্টেইনারে। তাহলে কন্টেইনারকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স বলি তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, পাশাপাশি চলে আসবে। কিন্তু আমরা যেহেতু কন্টেইনারকে কোনো ক্লাস দিব না বা কোনো প্রপার্টি দিব না, তাহলে আমরা কি করতে পারি, এই দুইটা জিনিসকে কপি করে, সরি কাট করে একটা নতুন একটা ক্লাস বানাবো, যেটাকে আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স। তোমার আন্ডারে যারা থাকবে তুমি অটোমেটিক্যালি তাদেরকে পাশাপাশি নিয়ে আসবা। তাহলে আমরা এই ক্লাসটার নাম কি ধরছিলাম, কমন রো। আরো ডাব্লু, এই রো নামে ক্লাসটাকে আমরা কমন ধরছিলাম, যে এর কাজটা হচ্ছে, যেমন কন্টেইনারের কাজ হচ্ছে কি, যে একটা লেআউট বানানো, আর রো এর কাজটা হবে যতগুলো কন্টেন্ট থাকবে তাদেরকে সে পাশাপাশি নিয়ে আসবে। এই জন্য আমরা রোটাকে কমন করছি, ঠিক আছে। রো এর মধ্যে আমরা কি দিয়ে দেবো, এই দুইটা ক্লাসকে দিয়ে দিব। এখন এই মেনুর মধ্যে কি থাকবে আর বাটনের মধ্যে কি থাকবে, বাটনের মধ্যে একটা আমরা জাস্ট এটা একটা দিয়ে দিই, এই ট্যাগের মধ্যে একটা জাস্ট বাটন দিই, কি ছিল, গেট এ কিউ এ টি নাকি, কিউ ও টি, কিউ ও হবে, গ্রেট, ঠিক আছে। তাহলে এটা দিলাম, আর মেনুর মধ্যে কি আসবে, ইউএল ইউএল, এর মধ্যে কি আসবে, এলআই। এই এলআই এর মধ্যে আবার কি দিব, এ নিব, ঠিক আছে, যাতে হচ্ছে আমরা এটাকে লিংক আপ করতে পারি। এর মধ্যে এখন কি বলবো, হোম, তারপর আর কি বলতে পারি, অ্যাবাউট আস, তারপর হচ্ছে বলতে পারি এখানে, ওখানে কি থাকবে এটা সব বড় বিষয় না, হোম অ্যাবাউট আস। তারপর এখানে আমরা কি দিতে পারি, একটা ব্লগ দিতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা বলতে পারি সার্ভিসেস, তারপর হচ্ছে এখানে টিম দিতে পারি, হ্যাঁ। তারপর এখানে কি আছে, কন্টাক্ট দিতে পারি, কন্টাক্ট আস। এখন এখানে দেখি যে এখানে কি কি নিয়েছে ওরা, এগুলাই তো, আর অন্য কিছু আছে, প্রজেক্ট নিয়েছে, পেজ গুলো আছে এখানে আলাদা পেজ গুলো, ঠিক আছে, এখানে দেখাইছি হোম অ্যাবাউট সার্ভিসেস, আমি টিম নিলাম বা প্রজেক্ট দিতে পারি, আচ্ছা হইলো একটা। তাহলে এখন আমি যদি এখানে আউটপুটটা দেখি, দেখো তো পাশাপাশি অটোমেটিক নিয়ে আসে না, কেন নিয়ে আসে বলো দেখি, কারণ ওই যে আমরা হচ্ছে কি করছিলাম, ডিসপ্লে ফ্ল্যাক্স করা আছে ওখানে রো। এখন আমি যদি এই রো ক্লাসটাকে উঠাই দিতাম, তাহলে দেখো এখন পাশাপাশি কিন্তু আর আসবে না, আসে এখন কি তারা নিচে নিচে চলে আসে, তাই না। এখন আমি এখানে কি করবো, রোটাকে আবার দিয়ে দেব, এবার দেখো দুইটা পাশাপাশি চলে আসে, দুইটা পাশাপাশি চলে আসে, কিন্তু আমাদের উপরের জিনিসটা এই দিক আসে, তার মানে এটা আমাদের লেফট সাইডে আছে, এটা আমাদেরকে রাইট বলতে হবে আর কি। এরা আছে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনের মধ্যে তো সবগুলা এ, সোশ্যাল আইকন উইথ আছে টেক্সট অ্যালাইন, টেক্সট ঠিক নাই, আছে এই যে রাইট দিলে ওর পজিশন মতো সে চলে গেছে, এই এটাও রো, ঠিক আছে, আগে ছিল লেফটে, কোথায় ছিল, লেফটে। আর এটা যে 20% দিছিলাম, এটা আর একটু কমাই দিতে হবে, তাহলে হচ্ছে সে আরো চলে যাবে, বুঝতে পারছো। 10% এটা, 10% এটা, আর এটা আমি কপি করি, এটা কপি করে কপি রুল করলে কি হবে, সম্পূর্ণটা কপি হয়ে যাবে। ক্লাস থেকে শুরু করে আমি এখন এটা কত নাম্বার লাইনে আছে দেখো, এখানে স্টাইল ডট সিএসএস 64 নাম্বার লাইন, এই 64 নাম্বার লাইনে গিয়ে সম্পূর্ণটা কপি করে দেবো আমি। এভাবে খুঁজে খুঁজে বের করতে শিখতে হবে। 64 নাম্বার লাইন, এই 64 নাম্বার লাইন এখানে আগে উইথ ছিল, আমি এখন কি করব, এখানে এই যে টেক্সট লাইন রাইট করে দিচ্ছি, তাহলে এটা 10% চলে আসছে। আর এটার যে ইনফোটা এটা 70% দিতে পারি, তাহলে তাইলে কি হবে, এটা আরো ওর কাছাকাছি চলে যাবে, ঠিক আছে, ঠিক আছে না। এবার এবারকার লেআউটটা, এটা 10%, 70%, তাহলে কত হচ্ছে, 80 আর এটা 20, ওকে। তাহলে আমরা এখন কাজ শুরু করি নিচেরটাকে, ঠিক আছে। আচ্ছা, হইল, হওয়ার পরে আমরা এখন কি করব, হেডার বটমটাকে নিয়ে কাজ করব, হেডার বটম নিলাম,
নামার পরে এখান থেকে তো শেষ, আমরা হেডার বটম এটাকে একটু কমেন্ট আউট করে দিই, হেডার বটম ডট ক্লাসের নাম। এবং এখানে আমাদের কি দিতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার, যদি ওখানে হোয়াইট আছে কিন্তু আমরা তারপরেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হোয়াইট। একটা প্যাডিং উপর নিচে দিতে পারি, উপরে নিচে 20 পিক্সেল, বামে ডানে 0। তারপর হচ্ছে এখানে দেখো আমাদের আর কি করতে হবে, আউটপুট কিন্তু পরিবর্তন নাই, দেখো এখানে এটা কিন্তু নিচে না, এই দেখো উপর থেকে নিচে, আমরা এটা ঠিক করবো কিন্তু উপর থেকে আমাদের একটা গ্যাপ নিচে। এখন দেখি অন্য পেজে কোনো কিছু আছে নাকি। আচ্ছা, তার মানে বুঝতে পারছি এটা সবগুলোর ব্যাকগ্রাউন্ডে একটা করে থাকবে, তাহলে আমাদের এখানে নিচে সেরোমেরও কিছু নেওয়া লাগবে না, তাহলে এটা আমাদের গ্যাপটা নিয়ে নিচ্ছে, তাই না? আচ্ছা, হইল, আপাতত এইভাবে থাক। এখন আমাদের কি করার পালা, আমাদের এখন মেনুটাকে নিয়ে কাজ করা হচ্ছে, তাই না? তাহলে মেনুটাকে নিয়ে কাজ করি, হেডার বটম মেনু, হেডার বটমের এই হেডার বটমের মেনুটা নিব আমরা, ডট মেনু। এখন মেনুটাকে কি করতে হবে, কিছু করার লাগবে, আমরা মেনুটাকে কিছু করতে পারি আপাতত, এই মেনু ক্লাসটাকে আপাতত করার মতো কিছু নাই, যেহেতু নাই তাহলে আমরা মেনুর পরে কে আছে, ইউএল, এই ইউএলটাকে নিয়ে কাজ করবো। এখন আমরা কিভাবে কাজ করছিলাম এটাতে, একটা ইউএল, একটা এভাবে করছিলাম না, এলআই, তারপর কি দিছিলাম, এলআই এ, এগুলো আমরা আগে ফরম্যাট বানাই নিয়েছিলাম, ঠিক ওই সিস্টেমটাই। দেখো একটা জিনিস আমি বলি, কাজ করার সময় সব সময় মনে থাকবে না, ঠিক আছে? সব যদি মনে করো যে সব সময় তোমাদের মনে থাকবে, এটা কিন্তু না। ভালো মতো একটা প্রজেক্ট সুন্দর করে বানায় রাখবা, সবকিছু যে মানে এক কথায় একটা প্রজেক্ট খুঁটিনাটি এ টু জেড 100% আউটপুট বানায় রাখবা। যদি মনে না থাকে, মানে ওই মুহূর্তে ওই প্রজেক্টে গিয়ে জাস্ট ওই জায়গাটার জিনিসগুলো কপি পেস্ট করে দিবা, তাও কাজ করবে, ঠিক আছে? কারণ জিনিস তো একই। যেমন আমরা আগের প্রজেক্টে কি করছিলাম, আগের প্রজেক্টে মেনু বানাইছিলাম না, এখানেও তো মেনু বানাচ্ছি, তাই না? শুধু এখানে কি মেনুটা পাশে, আর এটার জায়গায় লোগো থাকতো, জিনিস তো একই, কোনো পার্থক্য আছে? তাহলে এই জন্য হচ্ছে এরা বানায় রাখে দিবা, কারণ যখন মনে থাকবে না তখন তোমরা কি করো, কপি পেস্ট করতে পারো, বা হচ্ছে কপি পেস্ট না করলেও ওইখান থেকে গিয়ে দেখতে পারো যে তোমার কোডের সাথে কোথাও ভুল আছে নাকি, ঠিক আছে? এটা মিলাই দেখবা। আচ্ছা, হইলো। তাহলে আমরা ইউএল এ কি দিতে হবে, ইউএল এ কি দিতে হবে, আচ্ছা দেখো আমরা একটা কাজ করছিলাম, কিছু কমন জিনিস বানাইছিলাম না, দেখো আমরা কি করছিলাম, এখানে তো এটা তো কমন আছে, এর মধ্যে মানে যত রকম পাবে, মানে অ্যাঙ্কর ট্যাগ পাবে, তাদের টেক্সট ডেকোরেশন অটোমেটিক নান করে দিবে সে, এবং ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিবে, কেন? কারণ যাতে হচ্ছে যে কোনো সিএসএস দিলে আমরা সে ধরতে পায়, ঠিক আছে? তারপর দেখো ইউএলটা কি করছিলাম, লিস্ট স্টাইলটা নান করে দিয়েছিলাম, যে যত প্রকার তোমার ইউএল আসবে, তোমার যেটা লিস্ট স্টাইল থাকে তুমি সেটাকে রিমুভ করে দিবা। তাহলে এখানে দেখো, এখানে ডিফল্ট অবস্থা কি আমাদের কোনো পয়েন্টগুলো আছে, উঠে গেছে, কারণ কেন, ওই যে আমরা বলে দিচ্ছি ওখানে কমনের মধ্যে বলে দিচ্ছি যে তোমার যত রকম মানে সাইটের মধ্যে যতগুলো সিএসএস আছে, তোমার যেখানে যেখানে তুমি ইউএল পাবা সেখানে সেখানে তুমি এটাকে রিমুভ করে দিবা। আচ্ছা, এখন তাহলে আমরা এখন কি করতে পারি, এই ইউএল এর মধ্যে এখন কি বলতে পারি, যেহেতু ওখানে লিস্ট স্টাইলটা নাম করাই আছে, আমরা এখানে কি বলতে পারি, জাস্ট এতটুকু বলতে পারি যে তার তোমার টেক্সট অ্যালাইনটা লিফট হবে, কি হবে, লিফট, মানে একটা দিয়ে দিলাম, যদি পরবর্তীতে আরো দেওয়ার লাগে তাহলে এটা আপাতত এটা তো দিলে তো আমাদের কোনো লস নাই, ওই যেমন আছে তেমনই আউটপুটটা থাকবে। আচ্ছা, এখন আমাদের কি করার পালা, এই এলআই গুলাকে পাশাপাশি নিয়ে আসার দরকার না, এটা পাশাপাশি নিয়ে আসার জন্য কি করছিলাম, আমি ডিসপ্লে ইউজ করছিলাম, তাই না? ইনলাইন ইনলাইন ব্লক করছিলাম। তাহলে এখন যদি আমি ইনলাইন ব্লক করি, এখন সে পাশাপাশি আসছে, তাহলে আমাদের এখন এই এলআই গুলাকে একটু গ্যাপ দেওয়ার জন্য আমাদের কি ইউজ করব, মার্জিন লেফট নাকি রাইট? আমরা অবশ্যই কি ইউজ করব, রাইট ইউজ করবো, কেন বলো দেখি? কারণ আমার এটা লেফট, এখানে স্থির থাকবে, সরাবে কে, এই যে এটা একটা এলআই, এখান থেকে সে এই রাইট সাইডে সরাবে, আর যদি লেফট বলতাম তাহলে এখান থেকে সে এদিকে আরো গ্যাপ নিবে, এদিক এদিক, ঠিক আছে? তাহলে আমরা বলবো এখন যে মার্জিন রাইট, তোমার হচ্ছে গ্যাপ হবে মার্জিন রাইট।
আমরা বলতে 20 পিক্সেল দিয়ে দেখি, হ্যাঁ 20 পিক্সেল। তাহলে দেখো এখানে স্থির আছে, এদিক থেকে সে গ্যাপ নিচ্ছে। তাহলে এখন দেখো এটাও সে উপর থেকে সমান গ্যাপ নিচ্ছে, এদিক থেকে সে সমান গ্যাপ নিচ্ছে, মানে তার মানে সে অটোমেটিক্যালি তারা বসে গেছে, তাই না? আচ্ছা হইলো, এটারও কাজ শেষ। এখন আমাদের এর কাজ এখন কি, আমরা ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ কি দিতে পারি আমরা হচ্ছে 18 পিক্সেল দিয়ে দেখি, হ্যাঁ। আর হচ্ছে ফন্ট ফ্যামিলিটা কিনেছিলাম পপিন্স, মানে আগেরটাই কপি করে নিয়ে আসছিলাম। এই যে ফন্ট ফ্যামিলি পপিন্স। এখন হচ্ছে তোমরা চাইলে একটা কাজ করতে পারো, কি কাজ, যে এই জায়গায় কি ফন্ট ইউজ করছে সেই ফন্টটাকে ইম্পোর্ট করতে পারো। এখন দেখি আমরা এই জায়গায় কি ফন্ট ইউজ করছি। এই পাশে দেখতে হবে আমাদের যে কি ফন্ট ইউজ করা আছে। ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি কি কোথাও দেখা যাচ্ছে? কোথায় ইউজ করবো? এই যে মনস্টারের যেটা মনে করছিলাম এখানে আছে, মনস্টারের আমরা করতেছি পপিন্সে। আচ্ছা এটা আমরা পরে দেখবো, কারণ হচ্ছে যদি ওইটা করতে যাই তাহলে আমাদের দিক সময়টা আরো লস হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখানে আপাতত কি দিছি, পপিন্স। দেখো এখানে আউটপুটটা বড় হয়ে গেছে না? আপাতত থাক। এখন এটা কালার দিব একটা, কি কালার দেব, ব্ল্যাক কালার দেবো এখানে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, টেক্সট অবশ্যই ব্ল্যাক হবে। তারপর আমরা কি দিতে পারি, এখানকে একটা বলে দিতে পারি ফন্ট ওয়েট, মানে কতটুকু সে মোটা হবে। আমার এখানে বলে দিতে 500, বেশি মোটা না, সেমি বোল্ড। আচ্ছা তারপর এখানে আর কি কি দেওয়া যায়, আর আর কিছু দেওয়া যাবে এখানে, দেওয়ার মতো কিছু আছে আর? আপাতত কিছু নাই। আমরা এখানে হোভার দিলে দিতে পারি, একটা হোভার আছে না, এই যে হোভার আছে, তাহলে এই হোভারটা দিব আমরা কোথায়, আরো গ্যাপ দিব এখানে, গ্যাপ গুলো ঠিক আছে তো। আচ্ছা তাহলে এখানে আমরা কি করতে পারি, এখন এটাকে হোভার করে দেব, হোভার, SOVER, হোভার। দেন হচ্ছে এখানে এখন কি বলতে পারি, কালার। কালারটা কি ছিল আমাদের, এই যে এই কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালার এটা ছিল না, এই কালারটা এখন আমরা হোভারে দিব, যে হচ্ছে যখন আমরা হোভার হবে তখন এটা আমাদের কাজ করবে। যে হোভার হচ্ছে না, মানে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে এখন হোভার হচ্ছে। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে একটা হোমটা কি কি সবসময় কি আছে, অ্যাক্টিভ করা আছে, আছে না? এখন এটা হচ্ছে আমরা পরে দেখবো, কারণ এই দেখো যে পেজে যাচ্ছি ওই পেজটা অ্যাক্টিভ হয়ে থাকতেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ বলে, ঠিক আছে? আর এই যে হোভার করলে এটা আমাদের হোভার হচ্ছে। স্মুথলি করার জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে ট্রানজিশন, ট্রান ট্রানজেকশন। ট্রানজেকশন কি করতে পারি আমরা, এখানে বলতে পারি অল লিনিয়ার 0.4s। এই যে এখন একটু সময় নিয়ে এসে হচ্ছে। এখন আমরা এই বাটনের কাজ করবো। বাটনটা কি ছিল, এটা জাস্ট কিছুই না, জাস্ট এর ব্যাকগ্রাউন্ডে একটা এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, আর হোভার করলে একটু ডিপ হবে, এতটুকুই। তাহলে করে ফেলি। অবশ্যই আগে এটা নিতে হবে, হেডার মেনু, সরি হেডার বটম। দেন হচ্ছে কে থাকবে এখানে, গেট বাটন, ডট গেট বাটন। গেট বাটনের মধ্যে কে থাকবে, এটাকে নিয়ে আমরা কি করতে পারি, ফন্ট সাইজ 18 পিক্সেল। ফন্ট ফ্যামিলি দেখি তো এটা আসছে কিনা, হেডার বটম হেডার ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই। আর হচ্ছে এখানে কি দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই না, BACK ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ, ওইটাই আসে। হ্যাঁ, এটা যদি এসে থাকে, এখন আমরা কি করতে পারি, উপরে নিচে বামে ডানে একটা প্যাডিং দিব। প্যাডিং দিলে কি হবে, একটা গ্যাপ নিয়ে নেবে সে, ঠিক আছে? তাহলে একটা করে এখানে বলে দিই প্যাডিং, এখানে বলে দিই প্যাডিং। উপরে নিচে কত দিতে পারি, ধরো উপরে নিচে 15 পিক্সেল, বামে ডানে 25 পিক্সেল, ঠিক আছে? দেখো এখানে একটা চলে আসবে, ওখানে আসছে, অনেক বড় হয়েছে না? আচ্ছা হোক আপাতত। তারপর এখানে আমরা কি করতে পারি, এটাকে ঘোরানোর জন্য বর্ডার রেডিয়াস দেবো, কি দিব, বর্ডার রেডিয়াস।
কত দিতে পারি আপাতত হচ্ছে 10 পিক্সেল দিয়ে দেখি যে কতটুকু সে ঘুরছে। আমাদের আরো দিতে হবে, ওটাই হবে না। 20 দিয়ে দেখি যে কেমন হয়, না হলে আবার 30 দিতে হবে। আর একটু দিলে ভালো হবে, ওইটার মধ্যে সেম টু সেম হয়ে যাবে। ঠিক আছে, 30 দিয়েছি, দেখা যাক। এবার ঠিক আছে, তাই না? ঠিক আছে, এখন চাইলে তোমরা আর একটু প্যাডিংটা কমাই দিতে পারো, বা চাইলে এইভাবে রাখতে পারো। আমার মনে হয় এইভাবে থাক, বড় একটু বাটনটা থাক। আর এখানে একটা কালার দিয়ে দিই, কালারটা হবে কি হোয়াইট। ঠিক আছে, হয়েছে। এটা কি ছিল, একটু ছোট ছিল, এটা একটু বড় হয়েছে। এটা তাহলে কমাই দিই একটু আমরা। 15 জায়গায় এখানে বলে দিই 10, আর এখানে বলে দিই হচ্ছে 20। তাহলে এটা একটা মোটামুটি ওইটার মতো সেম টু সেম হওয়ার কথা। এবার ঠিক আছে, ওকে। এখন এটা হোভার করলে কি হচ্ছে, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ হচ্ছে, তাই না? তাহলে এখন কাকে হোভার করা লাগবে? আবার এটাকে হোভার করব, এ হোভার। এটা কি চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড গুলো, তাই না? আগেরটাই থাকবে, কিন্তু এটার থেকে একটু কি করে দিব, একটু ডিপ করে দেবো, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে মনে হচ্ছে না যে এটা হচ্ছে, এতটুকু হলেই হবে। এখন এটাকে শুধু জাস্ট স্মুথ করার জন্য এই যে ট্রানজিশনটা আবার কপি করে এই জায়গাটা পেস্ট করে দেব। কোথায়? এইটার জন্য করে দিলেই আমাদের কি হবে, এখানে আমাদের এটা স্মুথ হয়ে যাবে। হয়েছে? আগেরটার মতো হয়েছে না? এটা দেখো, এই যে সেম জিনিসটাই হচ্ছে। এই যে, ঠিক আছে, বুঝতে পারতেছো কিনা জানি না, এখানে যদি অতটা বোঝা যায় না, একটু হালকা এখানে হালকা জাস্ট দিছি। তাহলে এটার কাজ আমাদের শেষ। এখন কিসের কাজ? আমাদের এখন এটার কাজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কি নিতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এটা একটা, এটা একটা বাটন, এটা একটা বাটন। দেখো একটা জিনিস তোমাদের আমি দেখাই শিখাই এখানে, হ্যাঁ, যে আমাদের কমন বিষয়গুলা আগে নোটিশ করবা। এখন কি কি, এই বাটনটা দেখো তো, এই বাটনের এই বাটন, এই বাটন কোনো পার্থক্য আছে? আরো কিছু বাটন থাকতে পারে। দেখো, এখন ওই টাইপের আরো বাটন থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, কিছু কিছু জিনিস আমরা কমন রাখবো, যাতে করে ক্লাসটা ইউজ করলে ওই জিনিসটা অটোমেটিক পেয়ে যায়। ঠিক আছে, এখন আরেকটা বিষয় এখানে, এটা হচ্ছে S1, এটার হিসাব এটার সাথে কোনোটা মিলবে না, এটার হিসাব বাদ। এই টাইটেলের সাথে এইগুলা টাইটেল সবগুলা মিল আছে, তাই না? এটা কমন। এবং এই যে এটা হচ্ছে সাব টাইটেল, এই যে অ্যাবাউট আস, এটা হচ্ছে সাব টাইটেল, এটা একটা সাব টাইটেল। এটা এটা হচ্ছে হেডিং 2 নিতে পারি আমরা, হেডিং 2 এটা। তারপর দেখো, এটার সাথে আবার এটার মিল আছে। ঠিক আছে, এটার সাথে ওইটার মিল আছে। আবার এটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল, তার মানে এগুলা কি একই ক্যাটাগরি, একই স্টাইলের না? তাহলে এই যেগুলো যেগুলো আমাদের মিলবে, ওই জিনিসগুলো আমরা হচ্ছে মানে কমনের মধ্যে রেখে দিব। ঠিক আছে, কারণ এগুলো স্টাইল তো একই, স্টাইল একই না? কিন্তু এটা আমি তোমাদের আস্তে আস্তে করতে শেখাবো, এটা কিভাবে করতে হয়। ঠিক আছে, মানে একেবারে তোমাদের মাথায় নাও ঢুকতে পারে, এই জন্য আমরা পার্ট বাই পার্ট সবগুলাকে শেষে দিয়ে যাব। এই যে এইভাবে মানে কোডের লাইন বাড়বে, সমস্যা নাই, নিজেকেও ভালো লাগবে, অনেকগুলো লাইন কোড করছি। ঠিক আছে, এই যে এখানে আমরা করব। তাহলে এখন আমরা হেডিংটা করি। হেডিংটা করার জন্য আমাদের এখানে যে মেন ফাইলটা এখানেই আছে, আমরা জাস্ট এই যে এখানকার যতগুলো ইমেজ আছে, এখানে ইমেজ আছে অনেকগুলো। ঠিক আছে, এই সবগুলো ইমেজকে আমরা ডট সরি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমি হচ্ছে আমাদের ফোল্ডারে নিয়ে যাই। আমাদের ফোল্ডারটি ইমেজ, এখানে তো অনেকগুলো ইমেজ আছে, এগুলা ডিলিট করে দাও, কারণ এগুলো আমাদের লাগবে না, এটা অন্য প্রজেক্টের ছিল। ডিলিট করে দিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব।
তাহলে এখানে সবগুলো চলে আসে না। তাহলে আমরা এখানে এখানে বুঝতে পারবো যে এখানে দেখো আমাদের কি কি ইমেজ কোথায় কোথায় ছিল। যেমন এটা দেখো আমাদের হেডিং এ ছিল, এই যে সরি হেড হিরো সেকশনে স্লাইডার গুলাতে, ঠিক আছে, এটা আমরা দিয়ে দেবো এখানে। তাহলে আমরা এখন চলে যাব হিরো সেকশনের কাজে। আচ্ছা, এখানে আমরা হিরো সেকশন এখানে নিয়ে নিচ্ছি, এটা হিরো বলছি কেন আমি, এটা তো হিরো হয়ে গেছে, এটা তো বলতে হবে হেডার, হেডার টপ। হেডার টপ, আর এখানে বলতে হবে আপনার এসি এ এর হেডার বটম। আর এখন যেটা বানাবো সেটা নাম হবে হিরো পার্ট। এই জিনিসটা এখন আমরা দিয়ে দিব। ডট হিরো। আচ্ছা, হিরোর পর আমরা কি নিতে পারি, একটা কন্টেইনার তো নিতে হবে, তাই না? কন্টেইনার নিলাম। এখানে কোনো কিছু ফ্লেক্স করার লাগবে? এখানে কোনো কিছু নেই, যা আছে ওয়ান কলামে আছে। তার কন্টেইনারের পরে আমরা কি নিতে পারি, আমরা ডিটেক এখন এটাকে, আচ্ছা দেখো এটা এখন দিতে পারি আমরা S3 দিতে পারি, এটা ইন্সপেক্ট করে হয়ে গেল। বাটন গুলো আচ্ছা না, আচ্ছা ওয়েলকাম টু গ্রো মার্ক দিয়ে দিই এখানে। S3 কি ছিল, ওয়েলকাম টু গ্রো মার্ক। তারপর এখানে আমরা একটা S1 দেব, S1 এর মধ্যে বলে দেব এখানে আনলক, আনলক ইয়োর বিজনেস গ্রো। এটা কিভাবে ছিল, আনলক ইয়োর বিজনেস গ্রো। আচ্ছা, তারপর কি আছে এখানে, আমাদের একটা বাটন আছে তাই না? এখন দেখ এখানে এখন যেহেতু বাটনগুলো কমন, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এক্সপ্লোর বাটন, এটা হচ্ছে আমরা একটা কি বাটন ধরতে পারি, শুধুমাত্র জাস্ট বিটিএন দিয়ে ধরি, হ্যাঁ, ডট বিটিএন। তাহলে এই বিটিএন যখন আমরা ধরবো, এটার মানে এটা জাস্ট কমান্ডের মধ্যে রাখবো, এটা হচ্ছে সামনে কোনো মেইন ক্লাস দিব না। এতে করে কি হবে, পরে যখন আবার বাটন বানাবো এই বিটিএন বসাই দেবো, অটোমেটিক সে ডিজাইন পেয়ে যাবে আগের ডিজাইনটা। ঠিক আছে, তাহলে এটা বিটিএন রাখলাম। এই বিটিএন এর মধ্যে কি থাকবে, বিটিএন এর মধ্যে কি থাকবে, এক্সপ্লোর মোর। আচ্ছা, এটা আমরা এখানে দিয়ে দিই এর মধ্যে দিয়ে এখানে বলে দেব এক্স পি এল ও আর, এক্সপ্লোর। আচ্ছা হইলো, এখন আউটপুটটা একটু দেখি কেমন কি আসছে। আসছে না সবকিছু? সবকিছু আসছে। এখন এটা শেষ করবো, হিরো নিলাম। ডট হিরো। এখানে এখন কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। কি নিয়েছিলাম, ইউআরএল ডট, এটা আসতেছে না, আইএমজি, এটা কি আসবে এইভাবে, তাহলে আইএমজি দিয়ে দিই স্ল্যাশ carousel 1.jpg।
ইমেজ CA ক্যারো CARO ক্যারো UA carousel 1.jpg দেখি এখন এটা আসে কিনা। এটা আসে নাই, কেন আসে নাই ওকে যে বলতেছি। এখানে তো আমাদের কি বলেছে বলো দেখি, আমরা হচ্ছে এই যে এখানে কোটেশন দেই নাই, ঠিক আছে। কোটেশন দেওয়ার পর যদি আমরা নিতাম তাহলে এটা আবার আসতো। IMG এটা তো আবার কেটে দিলাম। এই পাশে একটা কোটেশন, এই পাশে একটা কোটেশন। এখন ইমেজের নামটা কি ছিল? জেপিজি CAROUSEL। যেবার দেখি তো আসে কিনা। হ্যাঁ, ডট ওই একই হিসাব না, ডটের সাথে যা একই এটা। তা তো আসতেছে না, বুঝলাম না বিষয়টা। এখানে তো আবার আসতেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, ইমেজ এখানে তো ফের আবার URL ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট হিরো। এটা তো হিরো আছে, হিরো। এই হচ্ছে আরেক ভেজাল ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইমেজটা আছে কোথায়? ইমেজ আছে IMG ফোল্ডার, দেন হচ্ছে CAROUSEL carousel dot JPG। এটাই তো কথা, এটা আসতেছে না কেন? যেটা মনে হয় ইংলিশটা বেশি হবে না সবভাবে ডট হিরো, এটা তো ঠিকই আছে। হিরোর মধ্যে আমরা ইমেজ নিব, কন্টেইনার, বাটন, সবই ঠিক আছে। ডট হিরো ব্যাকগ্রাউন্ড ইমেজ URL
about dot jpg এটা দিতে এবার about about dot jpg ব্যাকগ্রাউন্ড এখানে তো আবার এভাবেই দিছি তারপর তো আসতেছে ইউআরএল এভাবেই তো দিছি লিঙ্ক আপও তো করা হয়েছে লিঙ্ক আপ করা হয়েছে না লিঙ্ক আপ না করলে তো ওটা আসবে না প্রজেক্ট টাইপ অফ আগে কাজ করি BAC के बैकग्राउंड इमेज URL img image slash kero cell dot cell 1 dot jpg সেটাই তো এখন আসবে না কেন কিছু হিরো পার ডট ভুল গেছে কোথাও আমি তো কিছুই বুঝতেছি না এখানে ব্যাকগ্রাউন্ড 100% কালার আসতেছে কিন্তু ইমেজ আসতেছে না ভুলটা আসলে বুঝতে আমার ভুল হয়েছে ঠিক আছে আমরা আগে কাজগুলো করছিলাম কোথায় বলো দেখি আগে আমাদের শেষটা ছিল ইন্ডেক্সের সাথে তাই না এখন কোথায় আছে সিএসএস ফোল্ডারের মধ্যে না সিএসএস ফোল্ডারের মধ্যে আছে না তাহলে আগে তো এখন যেহেতু আমরা এটা সিএসএস থেকে আনতেছি আউটপুটটা কোথা থেকে আনতেছি সিএসএস থেকে রাইট তাহলে সিএসএস থেকে যদি নিয়ে আসি তাহলে এটা আমাদের কেমন হওয়া উচিত ফরম্যাটটা এভাবেই থাকবে এইভাবেই থাকবে আগে তো আমাদের এই সিএসএস থেকে বের হইতে হবে এই সিএসএস ফোল্ডার থেকে বের হইতে হবে না বের হওয়ার জন্য একটা ডট আবার ঢুকতে হবে কোথায় ইমেজ ফোল্ডারে তাহলে ইমেজের জন্য আবার আরেকটা ডট দিয়ে এবার যদি আমরা স্ল্যাশ দিই তাহলে এবার আমাকে ডিরেকশন দেখাইছে এই জন্য কিন্তু আগে আমরা আউটপুট আসে নাই বুঝতে পারছো
যে আমরা আছি কি সিএসএস ফোল্ডারের মধ্যে, আর আগে ছিলাম কি ডিরেক্ট ইন্ডেক্সের সাথে। তাহলে আমাকে তো আগে সিএসএস ফোল্ডারটা থেকে বের হইতে হবে, বের হওয়ার জন্য একটা ডট, আবার ইমেজ ফোল্ডারে ঢোকার জন্য আরেকটা ডট দিয়ে আমি কি করলাম, একটা স্ল্যাশ দিলাম। এখন আমি যাব কোথায়, ইমেজ ফোল্ডারের ভিতর ঢুকতে পারছি। এখন কাকা দরকার কেরোজেল ডট জেপিজি, এটাকে এখন যদি আমি এখানে আউটপুটটা দেই, এখন সে ঠিকঠাকই আসবে। আসছে এবার? এটাই ছিল আমাদের এতক্ষণ থেকে ভুল। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমরা আউটপুটটা আসে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আবার আরো কয়েকটা প্রপার্টি থাকে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে বলতে পারি নো রিপিট। তারপর আরেকটা বলতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড এই যেখানে আছে সাইজ, কভার কভার। আরেকটা দিতে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ডের পজিশন হবে সেন্টার। এখন আমি যদি আউটপুটটা দেখি তাহলে দেখবো কেমন আসছে। এখন এখানে উপরে নিচে একটা কি দিব, পেডিং দিব, ঠিক আছে, যাতে হচ্ছে বোঝা যায়। পেডিং উপরে নিচে ধরো আপাতত 150 পিক্সেল দিই, বামে ডানে 0। এই ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে শেষ করা, করে ফেলি। তাহলে এখানে আমরা একটা প্রপার্টি বলে দিই যে তোমার কালার যতগুলো পাবা তুমি সবগুলোকে আপাতত হোয়াইট করে দেবা। তাহলে এখন আমরা ধরবো কাকে, হিরো পার্ট, হিরো হিরো পার্টের মধ্যে কি আছে, ডিরেক্ট আছে S3, তাই না? তাহলে ডিরেক্ট আমরা S3টাকে ধরে ফেলি। S3 আর বলতে পারি ফন্ট সাইজ কত বলতে পারি 25 পিক্সেল। আর এটার জন্য আমরা ফন্ট ফ্যামিলিটা নিয়ে নেব। ফন্ট ফ্যামিলি কি ছিল, পপিন্স, আপাতত এটাই দিই। এটা আসে, তাই না? এটা হচ্ছে আমরা একটা কাজ করি, এটা ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট 500 দিই, 500। এবার ঠিক আছে। তারপর এখানে আমাদের ধরতে হবে এই জিনিসটাকে আবার ডুপ্লিকেট করে দিই। দেওয়ার পর এখানে আসবে আমাদের S3, না S1। S1 এর ফন্ট সাইজ কত দিব, আমরা হচ্ছে দিতে পারি এখানে 52 ওপেন থাকবে, আর এটার অবশ্যই ফন্ট ওয়েট হবে 600। এখন আউটপুটটা একটু জাস্ট দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। যদিও ঠিকঠাক আছে, আমাদের এটা কি করতে হবে, এটা আমাদের এই যে দেখো এটা কোথা থাকে, নিচে থাকে না? এটা শর্টকাটে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, এটা HTML এ গিয়ে একটা ব্রেক দিয়ে দিতে পারি। এখানে এখানে আসে, এখানে একটা বিয়ার দিয়ে দেবো, তাহলে হচ্ছে এটা ব্রেক হয়ে যাবে। হয়েছে? কিন্তু এটার জন্য আমাদের কি করতে হবে, একটু দেখো এখানে কি পাশাপাশি আছে না, এটা আরো আমাদের ফন্ট সাইজটা বাড়বে এবং এটা 700 করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ঠিকঠাক আসবে। কোথায় আসবে বলে দেখি, এখানে 600 আছে, আমাদের এখানে 700 দিতে হবে, আর ফন্ট সাইজটা এখানে আরো বাড়াইতে হবে। এখানে 65 দিয়ে দেখি, তাহলে হচ্ছে একটু মোটা হবে। এই যে একটু বোল্ড হয়েছে। এখন আমরা কি করবো, এটাকে একটু লাইন হাইট দিয়ে স্পেসটা ঠিক করে দেব। লাইন হাইট 60 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। আর একটু গ্যাপ দিতে হবে, 80 দিয়ে দেখি এবার। এবার ঠিক আছে। আনলক, ওয়েলকাম টু গ্রো মার্ক, আনলক ইউর বিজনেস গ্রো। এখন আমাদের দরকার কাকে, এক্সপ্লোর বাটনটাকে ঠিকঠাক করা, ঠিক আছে? বাটনটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, আমি কি বলছিলাম, এটাকে আমরা হচ্ছে জাস্ট বিটিএন ধরবো, অন্য কিছু আর ধরবো না, কারণ এটাকে কমন করবো আমরা, ঠিক আছে? তাহলে বিটিএনটাকে ধরি, বিটিএনটাকে ধরার পরে এটা কমানের মধ্যে রেখে দিই। আমরা কমন কোথায় করছিলাম, সবার উপরে না? এই যে কমন সিএসএস এন্ড, আমরা হচ্ছে এই জায়গাটায় এড সিএসএস করব বাটন।
বাটনের উপর থেকে আমাদের একটা কি থাকবে, অটোমেটিক্যালি একটা উপর থেকে একটা কি নেবে, গ্যাপ নেবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি প্যাডিং টপ, বা এখানে নাও বলতে পারি। কেন বলো দেখি? কারণ সব জায়গাতে আবার একটু গ্যাপ নাও নিতে পারে। এখানে একটা গ্যাপ দিব আমরা, এই গ্যাপ দিয়ে দেবো, আর এখান থেকে এটা গ্যাপ দিয়ে দেবো। হ্যাঁ, গ্যাপ নেওয়া যায় অবশ্য, এখানেও গ্যাপ আছে। তাহলে প্যাডিং টপ, উপর থেকে প্যাডিং টপ নিয়ে নিই। এটা ফার্স্ট টাইম প্যাডিং টপ, প্যাডিং টপ 30 পিক্সেল, এর কাজ এতটুকুই শেষ। তারপর আসবে কি ডট বিটিএন, বিটিএন এর কি আসবে, এ আসবে। বিটিএন এর এ আমরা আরেকটা বাটন বানিয়েছিলাম না, কোথায় কোথায় বলো দেখি? হেডার টপে না, হেডার টপে না, হেডার বটমে বানিয়েছিলাম। এই দেখো, হেডার বটম মেনু ইউএল এলআই এ, মেনুতে না, আমরা হচ্ছে এই গেট বাটন। তাহলে এই জিনিসগুলা যা ছিল, আমি এই জিনিসটা জাস্ট কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নিয়ে আমরা কোথায় দিয়ে দিলাম, এই যে এই জায়গায়। আর এখানে আমাদের দেখো আউটপুটটা যদি দেই, দেখবো যে অটোমেটিক্যালি আউটপুটটা এখানে পেয়ে গেছে, জাস্ট কপি পেস্ট করছি, হয়েছে না? কিন্তু এখন কি করতে হবে, এখানে এই বাটনটা হবে বড়, এটা আছে ছোট আছে না, এটা একটু বড় করতে হবে। বড় করার জন্য আমাদের কি করতে হবে, ওই আগের মতো করতে হবে। এখানে কি করতে হবে, এখানে হচ্ছে 10-এর পরিবর্তে 15 দিয়ে দিব, আর এটা 20-এর পরিবর্তে 25 দিব। এখন দেখি যে এটা কাজ কেমন করে, হয়েছে? এখানে আর দেখি তো এটা আরো বড় আছে মনে হয়, এই যে এটা আরো বড় আছে। চাইলে আমরা আরো বড় দিতে পারি, 25-এর পরিবর্তে না 35 দিয়ে দেখবো। হ্যাঁ, তাহলে দুটোই কাজ করবো না? কোনটা? হ্যাঁ, এরপরে যেখানে অ্যাপ্লাই করব সে অটোমেটিকলি কাজ করবে এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, আপাতত হয়েছে। এটার হোভার টভার, হ্যাঁ, ওই একই হোভারটা দিয়ে দিব এখানে, ওই সেম হোভার এটাতেও দিয়ে দিব। তাহলে আমরা যেখানে যেখানে এই জিনিস এই ফরম্যাটটা ইউজ করব, সেখানে সেখানে এটা আমাদের কাজ করবে। এসও ভিআর হোভার। এখন আগের হোভারটা কোথায় ছিল? আগের হোভারটা বটমে, বটমে হেডার বটম গেট, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এতটুকু জাস্ট। দেখো, আমি তোমাদের একটা কথা আগেই বলছিলাম যে যদি গ্যাপ দাও, তাহলে এটার মতো মানে বিরক্ত আর কোথাও পাবে না, বুঝতে পারছো? যদি দাও গ্যাপ, এই জন্য আমি বলছিলাম, আমি তোমাদের মাঝখানে কেন গ্যাপ দিছিলাম, আমি তোমাদের কেন গ্যাপ দিছিলাম, যে আমার সাথে যদি তোমরা আগাইতে পারো। কারণ আমার সাথে আগাইতে না পারলে খুব বিরক্ত লাগবে, ঠিক আছে? যেমন দেখো তো, এখন দেখো তো, এটার মতো এটা হয়েছে না, দেখতে ভালো লাগতেছে কিনা? কারণ এই কাজটা যখন নিজে করতে পারো তখন আরো ভালো লাগবে, কারণ তোমরা তো কাজে করবে, তাহলে কেমনে হবে? ক্লাসে দিয়ে কালকে। হ্যাঁ।